সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। পাশে দেখতে পারতেছেন একটা সেটআপ আসছে, আমি একদম শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সেটআপ আসছে, আমি একদম শুরুতে মনিটাইজেশন ট্যাবে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেটআপ আসছে। এখানে এই আইডিটা হচ্ছে আমার বাবির আইডি, আমার বড় ভাইয়ের ওয়াইফের। বড় ভাই কুয়েত থাকে। বড় ভাই হচ্ছে আমার অনলাইন জগতের গুরু বলতে পারেন, ওস্তাদ বলতে পারেন। আমার বড় ভাই প্রথমে অনলাইন জগতে কাজ শুরু করছিল, তো বড় ভাইয়ের কাছে দেখেই আমি কাজ শুরু করছি। বড় ভাই মাঝপথে স্থগিত হয়ে গেছে, আমি কাজটা অব্যাহত রাখছি। তো এখন দেখতে পাচ্ছেন যে ফেজটার আজকে মনিটাইজেশনটা সেট আপ করবো, আবেদনটা আজকে করব ফেসবুকের। এটা আমার বাবির নামে। আমার এই ফেজটা হচ্ছে আমার বাবির যে ফেজটা রয়েছে ঝুমুর ব্লগ, দেখতে পাচ্ছেন। তো তারা কি পরিমাণ কষ্ট করছে এই ফেজটার মধ্যে, তারা কেমন ভিডিও তৈরি করে, তো সেইগুলো আজকের ভিডিওতে দেখাবো। পাশে এখানে দেখা যাচ্ছে আমার বাতিজা আছে, সামনে আরেকজন বাতিজা আছে। তাদের দুইজনেরই ভিডিও ছাড়া হয় এই ফেজের মধ্যে, তাদের কথা শোনা যাচ্ছে অলরেডি। এটাতে কি পরিমাণ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে ধরেন ব্লগ জাতীয় ভিডিও। আমার দুই বাতিজা লেখাপড়া করতেছে, দুষ্টামি করতেছে, হাঁটা চলাফেরা করতেছে, বা বাবি রান্নাবান্না করতেছে, এই জাতীয় ভিডিওগুলো দিয়ে কিন্তু তারা সেট আপ পাইছে। তো এই ভিডিওগুলো দিয়ে কেউ সেট আপ পায় না, কিন্তু সেট আপ পাইছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক প্রায় বাবি বলছে যে 2 মাস তো নাকি 2 মাস কাজ করতেছে। বাবি দেখা যাচ্ছে অনেকেই রয়েছে যারা বছরের পর বছর কাজ করে ফেসবুকের মধ্যে, এত পরিমাণ কষ্ট করতেছে এই সেট আপটা পাওয়ার জন্য, অথচ দেখা যাচ্ছে পাচ্ছে না। কিন্তু বাবির কপালটা ভালো বলতে হবে, মাত্র 2 মাস কাজ করে সে সেট আপ পাই গেছে। তো আমি সেট আপটা এখন আবেদনটা করব। এতক্ষণ পর্যন্ত বসে বসে টিন সার্টিফিকেট খুলছি। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি আপনাদেরকে, যারা সেট আপ করতে চাইতেছেন ফেসবুক আইডি সেট আপ করবেন, মনিটাইজেশন অ্যাডস অন রিলস, মনিটাইজেশন ইনস্ট্রিম অ্যাড, স্টার, লাইভ অ্যাড, বা ফেসবুকের যতগুলা মনিটাইজেশন রয়েছে, যতগুলা সেট আপ করা লাগে সবগুলা সেট আপ কিন্তু একই নিয়মে। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো সেট আপ কীভাবে করবেন। আমার ভিডিওটা দেখে দেখে আপনারা সেট আপের কাজগুলো করে নিতে পারবেন। জাস্ট আমি সি ড্যাশবোর্ড রয়েছে, আমি এখানে যাচ্ছি। তো প্রথমত যে জিনিসগুলো লাগবে আপনারা সেট আপ করার জন্য, প্রথমত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। দেখতে পাচ্ছেন ব্যাংকের একদম বই নিয়ে বসছি, চেক বই নিয়ে বসছি। আইডি কার্ড লাগবে, এরপরে টিন নাম্বার লাগবে। তো জাস্ট আমার কাছে এগুলো রয়েছে। আর হচ্ছে সুইপ কোড লাগবে। ভাই আমি এতদিন পর্যন্ত যতগুলা সেট আপ করছি সেগুলো ছিল হচ্ছে ইসলামী ব্যাংকের সুইপ কোড যেটা ছিল, এটা আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে। IBBL BDDS, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের সুইপ কোড। তো আজকে সাউথ ইস্ট ব্যাংকের যে সুইপ কোডটা আমি বের করলাম, সাউথ ইস্ট ব্যাংকের, এটা হচ্ছে অনলাইনের, এটা হচ্ছে অনলাইন জাতীয়। এখানে সুইপ কোডটা রয়েছে, আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। তো একটু সাথেই থাকবেন আশা করতেছি। তো এখানে মনিটাইজেশন ট্যাবের উপর আমি ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন এখানে সেট আপ আসছে, এখানে সেট আপটা দেখা যাচ্ছে। মামুদ এদিকে আয়, বাতিজা দেখছেন খুব খুশি আছে, আজকে মনিটাইজেশন চালু হইতেছে, ইনকাম চালু হয়ে গেছে। তো আমি জাস্ট এখানে সেট আপের উপরে ক্লিক করব। সেট আপগুলো আমি এক এক করে করবো, আপনারা আশা করতেছি সেট আপগুলো দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তার আইডির নাম হচ্ছে ঝুমুর। আইডির নামটা দিয়েছিল আগে ঝুমুর। তো আমরা এটা রাখবো না। মোট এখন হচ্ছে যে আইডি কার্ডে যে নামটা রয়েছে, আইডি কার্ড মোতাবেক আজকে আমরা নামটা দিয়ে আবেদনটা করব। একটা আইডি খোলার সময়, একটা ফেসবুক আইডি বা ফেস খোলার সময় যে কোনো নাম দিতে পারে যে কোনো মানুষের, কিন্তু যখন সেট আপটা করা হয় তখন কিন্তু সঠিক নামটা দেওয়া লাগবে। এখানে যদি নামটা ভুল হয় তাহলে টাকা ব্যাংকে আসবে না। তো এই কারণে এটা একটু মনোযোগ সহকারে কাজটা করা লাগবে। আমি এখানে অ্যাকসেপ্টের উপর এখানে ক্লিক করতেছি। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি এটা লোডিং হচ্ছে, নেটওয়ার্ক রয়েছে 4G দেখা যাচ্ছে। তো আশা করতেছি বেশি সময় লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সাবমিটটা হয়ে গেছে, প্রথম অবস্থায় সাবমিটটা নিয়েছে। দেখতে পাচ্ছেন মনিটাইজেশনটা এখানে রিভিউতে রয়েছে। ইনস্ট্রিম অ্যাড, প্রথমে দেখেন ইনস্ট্রিম অ্যাড যে মনিটাইজেশনটা, এটা এখানে রিভিউতে রয়েছে। এটা দেখা যাচ্ছে যে ইনস্ট্রিম অ্যাডের মধ্যে মনিটাইজেশনটা, এটা আমরা সেট আপটা এখন সম্পূর্ণ কমপ্লিট করব। তো এটা পাইতে একটু সময় লাগে, কয়েকদিন সময় লাগে। এখন এখানে মূলত এখানে দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে যে সেট আপ রয়েছে দেখতে পাচ্ছেন, সেট আপ পে আউট অ্যাকাউন্ট যেটা রয়েছে, জাস্ট আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করে আমি সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত এখানে নাম দেখতে পাচ্ছেন, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, উনি প্রথমে যে একটা আইডি খুলছে সে আইডিটা দিয়েছিল হচ্ছে ঝুমুর, মানে একই নামটা 2 বার দিয়ে দিয়েছে, একই নাম 2 বার দিছে ঝুমুর। এখানে দেখতে পাচ্ছেন উপরেও ঝুমুর রয়েছে, লাস্ট নেম শিউর নামের মধ্যে এখানে ঝুমুর রয়েছে। তো আমরা নামগুলো চেঞ্জ করব, তার যে নামটা রয়েছে আইডি কার্ড মোতাবেক সেই নামটা আমরা এখানে দিব। তো তার মূলত নাম হচ্ছে যে সাবিনা ইয়াসমিন মূল নাম, কিন্তু এখানে তিনি ডাক নাম দিয়ে আইডিটা খুলছিল। ডাক নাম দিয়ে আবেদনটা করা যাবে না, আমি বারবার বলতেছি, ডাক নাম দিয়ে আবেদনটা করা যাবে না। জাস্ট আমরা যে মূল নামটা এখানে দিয়ে দিচ্ছি সাবিনা, আমরা এখানে সাবিনাটা দিয়ে দিচ্ছি, সাবিনা ইয়াসমিন। হ্যাঁ, সাবিনা উপরে দিলাম সাবিনা, দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ফার্স্ট নেম,
উপরে যে নামটা থাকবে এটা থাকবে হচ্ছে যে ফার্স্ট নেম সাবিনা দিলাম, এরপর হচ্ছে যে ইয়াসমিন। এখন তার আইডি কার্ড রয়েছে, আইডি কার্ড মোতাবেক নামটা দিব যাতে কোনো অবস্থাতে ভুল না হয়। ইয়াসমিন, ওয়াই ই, তারপরে হচ্ছে এ, ইয়াসমিন দেখতে পাচ্ছেন SMIN, ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন আমরা নামটা দিয়ে দিলাম। এরপরে বলতেছে যে বার্থডেটা দেওয়ার জন্য, তো তার বার্থডে হচ্ছে 15 ফেব্রুয়ারি 1995। আমরা জন্ম তারিখ যেটা রয়েছে এটা অ্যাকুরেট দিয়ে দিলাম। জাস্ট এখন নেক্সটে যে অপশানটা রয়েছে আমরা নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম, এটা নেক্সট করে দিলাম। তো আশা করতেছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, যে সেটআপের যে কাজগুলো আশা করতেছি এগুলো দেখে কমপ্লিট করতে পারবেন। প্রথমত উপরে দিয়ে এখানে বাংলাদেশ রয়েছে অলরেডি, তো নিচে দিয়ে এখানে বিজনেস টাইপ রয়েছে। এই জায়গার মধ্যে অনেকে ভুল করেন, বিজনেস টাইপের মধ্যে এখানে আপনি পার্সোনাল দেওয়া লাগবে। আপনি যদি এখানে দেখা যাচ্ছে যদি অন্য কিছু দিয়ে দেন, আপনি বড় একটা বিজনেসের নাম দিয়ে দেন, তাহলে আপনাকে বিজনেসের ট্রেড লাইসেন্স দেখাইতে হবে টাকা আসার জন্য। তো এখানে আমরা বিজনেসের কোনো ট্রেড লাইসেন্স আমরা এখানে দিব না, দেখাবো না। এর জন্য আমরা একদম উপরে যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল, এটা হচ্ছে ব্যক্তিগত, আমাদের এটা ব্যক্তিগত আইডি, যাতে আমাদের কোনো বিজনেস কোনো আমাদের ট্রেড লাইসেন্স নাই, তো এর জন্য আমরা বিজনেস দিব না, আমরা দিব ইন্ডিভিজুয়াল। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে আমাদের আইডিটা। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, বাংলাদেশ ইন্ডিভিজুয়াল দিবেন। এরপর আমরা নেক্সটে চলে আসলাম। তো এরপর নেক্সটে আসার পর এখানে সাবিনা রয়েছে, সাবিনা ইয়াসমিন রয়েছে, বাংলাদেশ রয়েছে। প্রাইমারি অ্যাড্রেস, তো প্রাইমারি অ্যাড্রেসটা হচ্ছে যে থানা হচ্ছে পরশুরাম, থানা পরশুরাম, আমি এটা পরশুরামটা এখানে দিয়ে দিলাম, পরশুরাম এখানে দিলাম, থানাটা দেখতে পাচ্ছেন। এরপরে সিটি হচ্ছে ফেনী, আমাদের জেলা যাতে ফেনী, এর জন্য আমরা সিটিটা দিব হচ্ছে ফেনী। আপনাদের যেই জেলাটা, জেলার নামটাই দিবেন। আপনারা যারা আবেদন করবেন এখানে জেলার নামটা দিয়ে দিবেন। আর আমার ডিভিশন হচ্ছে চিটাগাং ডিভিশনের মধ্যে রয়েছে। আর পোস্ট অফিস কোড হচ্ছে যে 3940, এটা হচ্ছে আমাদের নিজ থানার যে পোস্ট অফিস কোডটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম, 41714514 দেখতে পাচ্ছেন। আমি 3 নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে একটা টিকমার্ক দিবেন, 3 নাম্বারটা দেওয়ার পর নিচে একটা টিকমার্ক দিবেন। টিকমার্কটা দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা এখানে নেক্সটের যে অপশনটা রয়েছে নেক্সটের উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি এখানে নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ওদের আইডি আমি আবেদন করতেছি। দোনো ভাই কি শয়তান এটা করতেছে আমার পাশে দিয়ে পয়সা, দেখতে পারতেছেন। এরপরে আসেন আমরা জাস্ট এখানে এখন আইডি কার্ড মোতাবেক অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিব হচ্ছে যে ভাইয়ের নামে। এখন যে মূল আইডিটা রয়েছে এই আইডিটা দিয়ে দিয়েছি, বাবির যে নাম রয়েছে আইডি কার্ড মোতাবেক আমরা এটা ওকে করলাম। এখন ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে যে আসলে এখানে ভুল করা যাবে না। ব্যাংক অ্যাকাউন্ট যদি একটা সংখ্যাও যদি কেউ ভুল করে, কারণ ব্যাংকের অ্যাকাউন্টে যদি ভুল হয় তাহলে টাকাটা আসবে, তো সমস্যা হবে, টাকাটা আসবে না। তো এর জন্য উপরে ক্লিক করবেন ব্যাংকের অপশানে, এখানে পেপ্যাল রয়েছে, বাংলাদেশে পেপ্যাল চালু নেই, এর জন্য নিচে যে পেপ্যাল অ্যাকাউন্টটা রয়েছে এখানে ক্লিক করার দরকার নেই। আপনারা উপরে ক্লিক করলে বাংলাদেশের যে ব্যাংকগুলো রয়েছে এগুলোর অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে। উপরে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ রয়েছে। অ্যাকাউন্ট হোল্ডার নেম, এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম এই জায়গার মধ্যে অনেকেই ভুল করেন। অ্যাকাউন্ট হোল্ডার নেম হচ্ছে যে যার নামে অ্যাকাউন্টটা রয়েছে, মানে ব্যাংকের মধ্যে যার নামে অ্যাকাউন্টটা রয়েছে তাকে বলা হয় অ্যাকাউন্ট হোল্ডার নেম। কথাগুলো একটু বুঝে নেবেন। তো জাস্ট এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম হচ্ছে যে রসুল আহমেদ, এটা হচ্ছে আমার বড় ভাই রসুল আহমেদ। জাস্ট আমি এখানে লিখতেছি রসুল আহমেদ, জাস্ট আমি এখানে ক্লিক করলাম রসুল আহমেদ। আমি একটু নামটা একটু ভালো করে মিলাই দেখি যাতে একটা শব্দ যাতে ভুল না হয়। RASUL রসুল, AHMED রসুল আহমেদ, দেখতে পাচ্ছেন নামটা অ্যাকুরেটভাবে দিলাম। এরপরে সুইপ কোড, আমরা যে ব্যাংকটা দিব সেই ব্যাংকটা সুইপ কোডটা এখানে আমাদেরকে দেওয়া লাগবে। আর সাউথ ইস্ট ব্যাংকের এই প্রথমবার আমি আবেদন করতেছি, তো এই সুইপ কোডটা আমি বের করছি। সুইপ কোডটা হচ্ছে যে এরপরে SEV এরপরে SEBD আবার হচ্ছে যে বি, আবার বি দিলাম, এরপরে ডি, আবার ডি, এরপরে এস দিলাম আমরা, এরপরে ডি দিলাম, আবার এস, এরপরে আবার এন। এটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের সুইপ কোড। সুইপ কোড সম্পর্কে অনেকেই জানেন না, যারা সুইপ কোড পান না যে সুইপ কোডটা কোথায় পাবেন, সুইপ কোডটা কী কোড, এটা হচ্ছে যে বাইরা কান্ট্রি থেকে, মানে বাইরা কান্ট্রি থেকে বিভিন্ন দেশ থেকে যদি ডলার যদি আমরা বাংলাদেশে নিয়ে আসতে চাই তাহলে এই সুইপ কোডটার মাধ্যমে কিন্তু ডলারগুলো বাংলাদেশে অ্যাকাউন্টের মধ্যে ঢুকে। তো এই সুইপ কোডটা অবশ্যই লাগবে। সুইপ কোড যদি কেউ যদি ভুল করে, সুইপ কোড যদি খুঁজে যদি না পান গুগলে চার্জ দিবেন, যে কোনো ব্যাংকের গুগলে সুইপ কোডটা চার্জ দিলে সেটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন SEBD আমি দিলাম, BDDS এরপর হচ্ছে DSN এটা ওকে রয়েছে। তো এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিব, যার নামের অ্যাকাউন্ট রসুল আহমেদের অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে আমি সেটা দিচ্ছি, যাতে এখানে ব্যাংকের চেক বই রয়েছে। তো ভাইয়ের নামের নিচে দিয়ে এখানে অ্যাকাউন্টটা রয়েছে, অ্যাকাউন্টটা আমরা দিচ্ছি, একটু ভালো করে দেব।
তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেখাইলাম না, কারণ এটা পার্সোনালভাবে রাখা লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে কথা। তো আমি এই কারণে এটা আপনাদেরকে দেখাইলাম না। তো আপনারা এখানে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিবেন। এই জায়গার মধ্যে কোনো অবস্থাতেই ভুল করা যাবে না ভাই, আমি বারবার বলতেছি। যদি এখানে কেউ ভুল করেন টাকা ব্যাংকে আসবে না, যত পরিশ্রম করেন, যত কষ্টই করেন, যত হাজার ডলারকে আপনাদের ফেসবুকের মধ্যে ইনকাম হোক না কেন, এই জায়গাটার মধ্যে কোনো অবস্থাতে ভুল করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি নাম দিলাম রসুল আহমেদ, সুইপ কোড দিলাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলাম। তো এরপরে লিঙ্ক পে আউট মেথড রয়েছে, জাস্ট আমি নিচে এখানে ক্লিক করতেছি। আমি এখানে নিচে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো একটু দেখে একটু যদিও সময় লাগে, একটু ভালো করে সেটআপের কাজগুলো করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি প্রথমত অ্যাড্রেসটা ওকে করে নিলাম, এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ওকে করলাম। এখন বলতেছে ট্যাক্স ইনফরমেশন। ট্যাক্স ইনফরমেশনের মধ্যে আপনার যে টিন সার্টিফিকেট নাম্বার থাকবে, টিন সার্টিফিকেটের মধ্যে যে নাম্বারগুলো দিবেন, যে নামগুলো দিবেন, অ্যাড্রেসগুলো দিবেন, সেগুলাই এইখানে আপনারা ফিল আপ করবেন। মোট কথা হচ্ছে যে টিন সার্টিফিকেটের যে নাম থাকবে সেটা ট্যাক্স ইনফরমেশনের মধ্যে আপনারা সাবমিট করবেন। আমি অ্যাড ট্যাক্স ইনফরমেশন যেটা রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ওপেন হয়ে গেছে। এখন যে আমরা টিন সার্টিফিকেট যে ট্যাক্স ইনফরমেশন যেটা রয়েছে, ট্যাক্স ইনফরমেশনটা এখন সাবমিট করব। ট্যাক্স ইনফরমেশন ট্যাক্স ইনফরমেশন যেটা রয়েছে এটা সাবমিট, প্রথমে ইন্ডিভিজুয়াল রয়েছে। এরপরে এখানে একটা জিনিস বলতেছে, দেখেন ইউ আর ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্টলি রিসেন্টলেট গ্রিন কার্ড হোল্ডার অন আদার ইউএস রিসেন্টলেট এলিন্ট। এখানে বলা হচ্ছে যে আপনি কি ইউএসএ বসবাস করেন কিনা, মানে আপনি আমেরিকার নাগরিক কিনা। এখন এখানে বলতেছে যদি আপনি আমেরিকার যদি নাগরিক হন, আপনি যদি সেখানে সিটিজেন পান, তাহলে এখানে আপনাকে ইয়েস দিতে হবে। তো আমরা যাতে বাংলাদেশি নাগরিক, আমেরিকা আমরা থাকি না, বসবাস করি না, এর জন্য জাস্ট আমি এখানে নো দিয়ে দিলাম। এখানে আমি নো দিয়ে দিলাম। এরপরে এখানে বলতেছে যে আপনি পারসন রিসিভ পেমেন্ট অন হেল্প, যাও অন আদার পারসন। তো আমরা এর আগে এই আইডি থেকে, ফেসবুক থেকে কোনো পেমেন্ট রিসিভ করে নাই, মানে কোনো টাকা এর আগে আমরা পাই নাই। এর জন্য এখানে নিচে আমরা নো দিব, নোর উপরে এখানে ক্লিক করে দিলাম। তো নেক্সটের উপরে এখানে আমরা ক্লিক করছি। তো এরপরে বলতেছে যে এখানে যে টিন নাম্বারটা রয়েছে এখানে একটা টিক মার দিবেন। আমরা টিন নাম্বারটা আগে দিয়ে দিয়েছি, আমাদের যে টিন নাম্বারটা রয়েছে এখানে, সেই টিন নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা আগে দিয়ে দিচ্ছি, এখানে একটা টিক মার দিলাম। তো বলতেছে যে সিলেক্টেড, আমরা বাংলাদেশি নাগরিক, এটা বাংলাদেশ এখানে সিলেক্টেড করব। বাংলাদেশটা এখানে আমরা ওকে করে দেওয়া লাগবে। বাংলাদেশ কোন দিকে চলে যাচ্ছে আবার, বাংলাদেশ, এই যে পাইছি বাংলাদেশ, বাংলাদেশটা এখানে টিকমারটা দিয়ে দিলাম। তো উপরে এটা বাংলাদেশ দিয়ে দিবেন। এরপরে নেক্সটের যে অপশনটা রয়েছে নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এরপরে অ্যাড্রেসগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসগুলো সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এগুলো একটু ভালো করে চেক করবেন। আমার অ্যাড্রেসটা ওকে রয়েছে, জাস্ট আমি নেক্সটের উপর এখানে ক্লিক করলাম। আবার এখানে নেক্সট রয়েছে, আমি নেক্সটের উপর ক্লিক করলাম। তো এখন এখানে 0% দিবেন। আমরা এত কষ্ট করে টাকা ইনকাম করবো, এখানে আমরা তাদেরকে পার্সেন্ট দেওয়ার দরকার নেই, আমি এখানে 0% দিলাম। নেক্সটের উপর এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে বলতেছে যে নামটা লেখার জন্য, নামটা লেখার জন্য তো এখানে নাম দিব হচ্ছে যে আমি সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, এখানে আমি টিকমারটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে এটা হচ্ছে সিগনেচার, মানে সিগনেচারটা মূল আইডি নিজের নামে দেওয়া লাগবে। তো আমি নেক্সটের উপর এখানে ক্লিক করে দিলাম। আমি এখানে নেক্সটে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফরমেশন আমাদের সাবমিট করা হয়ে গেছে। একটু ভালো করে দেখবেন, ফর্ম সাবমিট রয়েছে, সাবমিট ফর্মের উপর আমি এখানে ক্লিক করে দিলাম। ফর্ম সাবমিট এখানে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন জাস্ট এটা হয়ে যাচ্ছে। আশা করতেছি আজকের ভিডিওটি দেখে মোটামুটি সেটআপের কাজটা সম্পূর্ণ করে নিতে পারবেন। হয়ে গেছে, জাস্ট আমি ডানের উপর এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের যে সেটআপের কাজটা সেটা সম্পূর্ণ হয়ে গেছে। তো একটু ভিডিওটা যদিও একটু লং হয়, একটু মনোযোগ সহকারে দেখে যেভাবে কাজগুলো দেখাইলাম করলাম, এইভাবে কিন্তু কাজগুলো করে নেবেন। হয়ে গেছে, সাকসেসফুলি হয়ে গেছে আবেদনটা, দেখতে পাচ্ছেন একেবারে সাকসেসফুলি হয়ে গেছে। আমি আবার প্রবেশ করতেছি একদম শুরু থেকে আইডিটার মধ্যে, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করতেছি। আমি আবারও আইডির মধ্যে চলে যাচ্ছি। এরপরে সি ড্যাশবোর্ড রয়েছে, আমি সি ড্যাশবোর্ডে যাচ্ছি। এরপরে মনিটাইজেশন ট্যাব রয়েছে, মনিটাইজেশন ট্যাবের উপরে যাচ্ছি। মনিটাইজেশন ট্যাবের উপরে এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আগে এখানে কিন্তু ফে আউট অ্যাকাউন্টটা ছিল, এখন ফে আউট অ্যাকাউন্টটা নেই, এখন এটা রিভিউতে আছে। স্টিম অ্যাড মনিটাইজেশন যে আবেদনটা করছি আমরা, এটা রিভিউতে রয়েছে। আশা করতেছি কয়েকদিনের মধ্যে মনিটাইজেশনটা চালু হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।